আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি সাহা। তো এমবেডেড টিউটোরিয়াল সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা দেখাবো এলইডি কিভাবে গ্লো করাবো। মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে আমার কিছু এলইডি আছে। তো একটা পিন দিয়ে এলইডি কিভাবে গ্লো করাবো, তো আগে আমরা বুঝে নেই। তো আমরা এলইডি জানি, আমরা এলইডি 7টা এলইডি নিব, এ বি সি ডি ই এফ জি। তো আমরা কিছু কিছু প্যাটার্ন তৈরি করলাম। তার মানে কি, জি বাটনটা 0 থাকলে বাকি সবগুলো 1 থাকবে। আরেকটা প্যাটার্ন লিখলাম, জি বাটনটা 1 থাকলে বাকিগুলো 0 থাকবে। আরেকটা প্যাটার্ন হচ্ছিল সবগুলো এলইডি 1 থাকবে, আরেকটা প্যাটার্নে সবগুলো এলইডি অফ থাকবে। তো আমরা দেখে নেই যে কিভাবে কাজ করতেছে। তো এই একটা দেখলাম কানেকশন ঠিক আগের মতো। আমরা পিন ধরে ধরে আর কি যেভাবে আমাদের সিকোয়েন্স সেভাবে কানেক্ট করবো, সিকোয়েন্স ছাড়াও কানেক্ট করা যায়। তো আমরা এখানে একটা পুশ বাটন লাগালাম E2 এর সাথে, আর একটা পুল ডাউন রেজিস্টার ইউজ করলাম, আর এখানে 5 ভোল্ট দিলাম। ওকে। তো আমরা যদি এটা অন করি সিমুলেশনটা, তো আমরা দেখেন একটা প্যাটার্ন অন হলো, সবগুলো এলইডি অন। এই যে একটা জি নাম্বার এলইডিটা অফ, আর বাকি সবগুলো এলইডি অন। দুটা প্যাটার্ন, সবগুলো এলইডি অফ, তিনটা প্যাটার্ন। তারপর কি এই এলইডিটা অন, বাকি এলইডিটা অফ, মানে কি আমি 4টা প্যাটার্ন তৈরি করলাম। তো আপনার মনের মতো প্যাটার্নও তৈরি করতে পারেন, যেভাবে ইচ্ছা প্যাটার্নটা তৈরি করবেন। তো কিভাবে কাজটা হলো আমরা চলেন দেখে আসি কোডিং এর পার্টটা। তো কোডিং এ চলে আসলাম। তো আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে যেভাবে করছি ঠিক সেভাবে করবো, কিন্তু এখানে ইনপুট দিব হচ্ছে সবগুলো বাইনারি ডিজিটে। আমরা আগে পারতাম বাইনারি ডিজিটে, তো যেহেতু ইজি হয় তাই আমরা বাইনারি ডিজিট নিলাম। তো আমরা ইনপুট বাটন ডিফাইন করলাম পিন A2 তে, আর হোয়াইল লুপ ট্রু করে দিলাম 1। তো আমরা যখন একবার প্রেস করব, যখন 1 হবে, তখন আমার এই সিকোয়েন্সটা অন হবে। অর্থাৎ কি জি বাটনটা 0, বাকিগুলো সব বাটন 1। আবার সেকেন্ডে যখন আমার বাটনটা 1 হবে, আবার যখন আবার বাটন ক্লিক করব, তখন একটা বাটন 1, বাকি সবগুলো কি 0। তারপর 100 মিলি সেকেন্ড পরে যখন আবার আরেকটা বাটন প্রেস করব, তখন সবগুলো বাটন অন। যখন আবার আরেকটা বাটন অন করব, তখন সবগুলো বাটন কি 0। আমরা এখানে 0 বি কোড ডিফাইন করছি, কারণ হচ্ছে বি নাম্বার পুটে, আর যদি সি থাকতো 0 সি দিতাম, আর আউটপুট বি তো আমরা জানি। তো এইভাবে আমাদের কোডিং পার্টটা হচ্ছিল এটাই। আর আউটপুটটা তো আমরা দেখলাম। আগের মতো কোডটা লোড করব এই কন্ট্রোলারে, এবং আমরা প্যাটার্নটা অন করে আবার দেখি। এই যে একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন, তিনটা প্যাটার্ন, চারটা প্যাটার্ন। প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ হলো এই প্যাটার্ন গুলো সেভ না। আগের বার যেখানে অফ করছেন তার পরবর্তী প্যাটার্ন থেকে বারবার অন হচ্ছে, তাই কি প্যাটার্নটা ঝামেলা করবে। আপনারা প্যাটার্ন সাজানোর জন্য নিজের মন মতো সাজাবেন। এই যে একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন, তিনটা প্যাটার্ন, চারটা প্যাটার্ন। আজকের মতো এই পর্যন্ত। তো আরো পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসছি। আমরা আজকে দেখালাম এলইডি কিভাবে বাইনারি কোডিং এর মাধ্যমে অন করবো। আমরা বিভিন্ন শেপও তৈরি করতে পারি এভাবে। তো ধন্যবাদ, আজকের মতো এতটুকুই। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.